একেবারে ডাইরেক্ট তুলে এনে ঘরে রেখে গান মারবে। আমরা বলি মানে এক কথায় লিভিং রিলেশনশিপ না, চোদাইকার রিলেশনশিপ। মানে বলছে কি রিলেশনশিপ থাকুক আর না থাকুক, চোদাইকা জিনিস হবে সব সময়। এদিকে বাবা মা গুলো সেরকম, ঠিক আছে, তাদের পারমিশন দিচ্ছে লিভিং রিলেশনশিপ থাকার জন্য। 10 জনের বিয়ে হয়, তাও টেনে টুনে আবার কিছুদিন পর বাঙা ডিভোর্স। কারণ কি, ঠিক আছে, সব তো মজা লুটে নিয়েছে। এদিকে বাবা মাকে জিজ্ঞেস করলে বলতে তো পারবে না, ঠিক আছে, ছেলে মেয়ে ফুর্তি চলাচ্ছে হচ্ছে লিভিং রিলেশনশিপে। কারোর মা, ঠিক আছে, বিয়ে হয় কি হয় তার ঠিক নেই। কিন্তু তুই আমাদের এই গ্রামের সাইডে মা একটু একটা কোনো মেয়েকে নিয়ে অন্ধকারে একটু দাঁড়িয়ে কথা বল, পাড়ার ছেলেরা ধরবে আর মা গান ভেঙে দেবে। বিয়ে তোর করতেই হবে, তোর ফেলে এমন ভাবে কিল মারবে, ঠিক আছে, ব্যাস গল্প হয়ে গেল। তোর বিয়ে করতে হবে। যাদের যাদের রিলেশনশিপে, ঠিক আছে, দেখছে মেয়েটা বা ছেলেটা বিয়ে করতে চাইছে না, একটাই সলিউশন, ডাইরেক্ট নিয়ে গ্রামের সাইডে চলে আসো। একটু অন্ধকারের দিকে দাঁড়িয়ে একটু কথাবার্তা হলো, গ্রামের ছেলেরা ধরবে, ডাইরেক্ট মারা বিয়ে। ঠিক আছে, যদি ছেলেটা যদি বিয়ে করতে রাজি না হয়, এক পিঠে কিল মারবে মারা, ঠিক আছে, বিয়ে করতেই হবে। আর যদি কাকিমারা বেরোবে ঝাঁটা নিয়ে, মেয়েটা যদি বলে বিয়ে করবো না, বলবে হ্যাঁ রে মাগি, এখানে কি রঙ্গ চোদাচ্ছ, ব্যাস এমন ঝাঁটার বাড়ি মারবে, বিয়ে তোর করতেই হবে। চলো আমি আর তুমি লিভিং রিলেশনশিপে থাকবো। এটা বলতে পারছে না যে ঠিক আছে আমি কাজ করছি, কাজের ফাঁকে টাইম পাচ্ছি না, তোমার গান মারতে পারছি না, ওটা বলতে পারবে না। এটা হচ্ছে লিভিং রিলেশনশিপ। আর কিসের জন্য লিভিং রিলেশনশিপে যাচ্ছে, সেই মেয়েটাকে চিনবে বা সেই ছেলেটাকে চিনবে, জানবে। আসলে ওইটা না, ভিতরে ভিতরে গান মারাতে সব গান মারামারি করছে, ঠিক আছে, মানে তুলে এনে গান মারছে। লিভিং রিলেশনশিপে থাকলে কি, কাজ করে আসলে টুক করে ঘরের দরজা বন্ধ করে গান মেরে দিল। আমরা যদি ওরা কিছু বলি তখন লোকের গাঁড়ে গন্ধ লেগে যায়। শহরের ব্যাপারটা কি, তুমি 7 জায়গায় মুখ লাগিয়ে যেতে পারো, কোনো ব্যাপার না। আমাদের গ্রামে কি, তুমি ওই থালায় খেয়েছো মানে ওই থালায় খেতে হবে। তুই গ্রামের দিকে মানে ওই জিনিসটা কর। একটা মানে মেয়েকে নিয়ে, ঠিক আছে, কোনো ঘরের মধ্যে থাক, বলে ওই দেখ নাং করে বেড়াচ্ছে, ওই দেখ চুদিয়ে বেড়াচ্ছে। আমাদের গ্রামে কি, তুমি যেই থালায় মুখ দিয়েছো ওই থালা নিয়ে তোমার সারা জীবন থাকতে হবে।